ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে ২০২২ সালে ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেয় সরকার, যা শেষ হবে ২০২৫ সালে। এতে সরিষার উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশে মোট ভোজ্য তেলের চাহিদার ৪০% মেটানোর কথা বলা হয়। কিন্তু গেল কয়েক বছরে সরিষার আবাদ আর উৎপাদনের পরিসংখ্যানে ফুটে ওঠে সেই লক্ষ্যের বিপরীত চিত্র। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে গেল ২০২২-২৩ অর্থবছরে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও কমেছে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে। চলতি মৌসুমে ১১,৬৪৬ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় ১০ লাখ হেক্টর জমিতে সরিষা বুনেছে চাষিরা। যদিও কাগজ কলমের হিসাবের সাথে তাল মেলালেন না কৃষি কর্মকর্তা। অসময়ের বৃষ্টির কারণে আবাদ কিছুটা কম হলেও কর্মকর্তার দাবি সফল হবে প্রকল্প। এবছরে নাবিতে অনেক বৃষ্টিপাত হওয়ার কারণে অনেক জমিতেই পানি জমেছিল, তাই সরিষাটা বপন করা সম্ভব হয়নি। হয়তো আমরা আশা করছি আগামী বছর বা তার পরের বছর হয়তো এই ধরনের সমস্যা হয়তো থাকবে না, তখন অগ্রগতি আরও ব্যাপক পর্যায়ে পৌঁছে যাবে। মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ভোজ্য তেলের চাহিদার ৫০ থেকে ৬০% দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করা সম্ভব বলে জানান কৃষি অর্থনীতিবিদরা। ১০ লাখ টনেরও বেশি হয়তো সরিষার উৎপাদন সম্ভব হবে, কিন্তু এটা যথেষ্ট নয়। এতে করে আমরা হয়তো সর্বোচ্চ ২০-২৫% অভ্যন্তরীণ উৎপাদন থেকে চাহিদা পূরণ করতে সক্ষম। এরকম পরিকল্পনাকে আরও দীর্ঘমেয়াদী করতে হবে এবং এক্ষেত্রে কৃষকদেরকে সহায়তা বাড়াতে হবে এবং কৃষকদেরকে অবহিত করতে হবে আমাদের নতুন নতুন সরিষার জাত উদ্ভাবিত হয়েছে, যেগুলো অনেক বেশি উৎপাদন দেয় এবং কম ডিউরেশন সম্পন্ন। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় ২৪ লাখ টন, আর স্থানীয়ভাবে সরিষা থেকে উৎপাদন হয় ৬ লাখ টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।